ভারতবর্ষের মিডিয়া ব্যারন, শিল্পপতি এবং অবশ্যই একজন প্রযোজক রামোজি রাও প্রয়াত হলেন শনিবার সকালে হায়দ্রাবাদের স্টার হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। রামোজি রাও ভারতীয় ফিল্ম দুনিয়ার এবং টেলিভিশন দুনিয়ার এক অগ্রগণ্য পুরুষ বলে বিবেচিত হবেন, কারণ তিনি প্রতিষ্ঠা করেছিলেন ইটিভি নেটওয়ার্কের, যে ইটিভি নেটওয়ার্ক সারা ভারতবর্ষের প্রথম টেলিভিশন চ্যানেল হিসেবে স্বীকৃতি পেয়েছিল নিউজ চ্যানেল হিসেবে। রামোজি রাও যে ফিল্ম সিটি গড়েছিলেন সেই ফিল্ম সিটি হয়ে আছে বিশ্বের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ ফিল্ম সিটি। এই ফিল্ম সিটি দেখার সৌভাগ্য আমার হয়েছিল। আমি গিয়েছিলাম এই ফিল্ম সিটি দর্শনে এবং সেই সময় রামোজি রাওকে প্রণাম করার সৌভাগ্য আমার হয়েছিল। রামোজি রাও এমন একজন ব্যক্তিত্ব ছিলেন যিনি 87 বছর বয়সে প্রয়াত হওয়া মানে ভারতীয় মিডিয়া জগতে একটি ইন্দ্রপতন এই কারণেই, কারণ রামোজি রাও ছিলেন যথার্থ অর্থে অনুজদের শিক্ষক। তিনি ফিল্ম এবং টেলিভিশনকে গুলে খেয়েছিলেন। তার প্রযোজিত ফিল্মের সংখ্যা কম নয়। এছাড়াও তিনি ইটিভি নেটওয়ার্ক করেছেন, আগেই বলেছি। তাছাড়া তিনি ছিলেন পথপ্রদর্শক ভারতবর্ষের ইটিভির যে পোর্টাল, সেই পোর্টাল করার ব্যাপারে। রামোজি রাও স্বপ্ন দেখেছিলেন ভারতবর্ষকে এক সূত্রে গাঁথার। সেই স্বপ্ন তার আরব থেকে গেল। যখন তার সঙ্গে দেখা হয়েছিল তিনি তখন পুত্রশোকে মধ্যমান ছিলেন। পুত্রের অকাল মৃত্যুতে তিনি শোকে স্তব্ধ হয়ে গিয়েছিলেন। কিন্তু রামোজি রাও কর্মযোগী পুরুষ ছিলেন, তাই কর্মে কোনোদিন ভাঁটা দেননি। তিনি এগিয়ে গেছেন চড়াইবতী বলে, এবং তার সেই স্বপ্ন সাকার করার জন্য তার পুত্রবধূ এবং অন্যেরা তার সাম্রাজ্যের উত্তরাধিকার হিসেবে চিহ্নিত হবেন। রামোজি রাওর প্রয়াণ নিঃসন্দেহে ভারতীয় ফিল্ম, টেলিভিশন এবং শিল্প জগতের অপূরণীয় ক্ষতি। ব্যুরো রিপোর্ট, বাংলার পালস টিভি।